কম্পিউটার বেসড আইএলটিএস নিয়ে সবাই ভয় পাচ্ছে। আচ্ছা আবির ভাই, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? কম্পিউটার বেসড আইএলস আসলে ভয়ের তেমন কিছু নাই। জাস্ট যারা কম্পিউটার বেসড আইএলস নিয়ে ভয় পাচ্ছে, হ্যাঁ কোনোদিন কম্পিউটার খুলে একটা পরীক্ষা দিয়েও দেখে নাই। এক্স্যাক্টলি। যদি পরীক্ষাটা দিয়ে দেখতো, আমি ড্যাম শিওর এই ভয়টা মানুষ পাইতো না। আপনি মনে করেন যে আইএলস এর 4টা মডিউল থাকে: লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। স্পিকিং কি এখন কি কম্পিউটারকে দিয়ে বলাইতে হবে না নিজের মুখে বলতে হবে? নিজের মুখে বলতে হবে। তাহলে জিনিসটা তো একই। স্পিকিং এর মধ্যে কোনো ধরনের কোনো কি নাই, পার্থক্য নাই। পার্থক্য নেই। আগে যা ছিল এখনো তাই। এখন ঝালেমা হচ্ছে দুই জায়গায়। একটা হচ্ছে রাইটিংয়ে, অনেকে লিখে অভ্যস্ত না। আর আরেকটা হচ্ছে রিডিংয়ে, যেটা মানে পেপারে পড়ে অনেকে অভ্যস্ত, যেটা মানে কম্পিউটারে পিডিএফে তারা অভ্যস্ত না। তাহলে রাইটিংয়ের যে সমস্যাটা, এটার সমাধানের উপায় হচ্ছে আমাদের ফাইনাল পরীক্ষায় ওই যে A4 টেকের যে কিবোর্ডটা আছে ওই কিবোর্ডটাই দিবে সেম। কম্পিউটার বেসড মানে যে আহামরি কিছু তা না। আগে যেটা মানে খাতা কলমে লিখতেন, এখন সেটা কম্পিউটারে লিখতে হবে। এটা টাইপিং স্পিডটা বাড়ানোর জন্য বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। তার মানে রাইটিংয়ের এই টাইপিং স্পিডটা একটা প্রবলেম, এছাড়া আদারওয়াইজ খুব বেশি সমস্যা না। এখন আসেন লিসনিং এবং রিডিং। স্পিকিং তো আগেই বললাম সেম, রাইটিংটা শুধু হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। আর রাইটিংয়ে কম্পিউটারে হলেও সেখানে কিন্তু নোট নেওয়া যায়, ওই যে টেবিল এর মাধ্যমে আইডিয়া জেনারেট করে, যেটা কম্পিউটারে করতে পারবেন। এবং আলাদা A4 সাইজের একটা পেপারও দিবে যেখানে আপনি ড্রাফট করতে পারবেন। সো খুব বেশি পার্থক্য না, শুধু টাইপিংটা ছাড়া আপনি লেখার একটু প্র্যাকটিস করতে হবে। আর লিসনিংয়ের ক্ষেত্রে, লিসনিংয়ের 40টা প্রশ্নের আনসার ছোট ছোট আনসার, ওখানে কিন্তু খুব বেশি বড় আনসার না। যেমন ABC, অথবা একটা শব্দ, দুইটা শব্দ, এইভাবে আনসারগুলো ট্রান্সফার করতে হয়। তো এই ট্রান্সফারটা আগে আপনি পেপারে করতেন, এখন সেটা কম্পিউটারই করতে হবে। আর মানে লিসনিংটা কম্পিউটার বেসড হলেও সেখানেও আপনি এক্সট্রা পেন্সিল এবং পেপার পাবেন, যেখানে আপনি নোট করে রাখতে পারবেন। তাহলে লিসনিংয়ে আপনার শুনেই আনসারটা করতে হইতো, আগে শুধু পেপারে করতেন, এখন শুধু কম্পিউটারে করবেন। তাহলে স্পিকিং তো সেম, রাইটিংটা টাইপিংয়ে প্রবলেম, টাইপিংটা প্র্যাকটিস করতে হবে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। টাইপিংটা মোটামুটি একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর 1 ঘন্টার মধ্যে 400টা ওয়ার্ড লিখতে হবে। টাস্ক 2-তে 250টা, টাস্ক 1-এ 150টা রাইটিংয়ে। এটা খুব বেশি প্রবলেম হয় না যদি একটু টাইপিং স্পিডটা ভালো থাকে। আর লিসনিংটা ওই যে বললাম, সেম জিনিস শুনেই আনসার করতে হবে, কিন্তু টাইপিংয়ে হচ্ছে কম্পিউটারই আনসারটা তুলতে হবে। রিডিংটা একটা প্রবলেম অনেকে মনে করে, কারণ অনেকে পিডিএফ পড়ে অভ্যস্ত না। এখানে এই যে স্ক্রিনটা, ল্যাপটপের স্ক্রিনটা, ফাইনাল পরীক্ষার স্ক্রিনটা হয় এর চেয়ে মনে হয় 1.5-2 গুণ, বড়। 3 গুণ বড়। তো সেখানে আপনার প্রশ্ন থাকে ডান পাশে ছোট করে, বাম পাশে বিশাল বড় আপনার ওই যে প্যাসেজগুলো থাকে। কাজে এই যে প্যাসেজগুলো আমাদের পেপার বেসড কি হয়, বারবার উল্টাইতে হয়, এখানে কি আছে এখানে কি আছে, আমার কাছে ঝামেলাই লাগে। কিন্তু কম্পিউটার বেসডে দেখেন, আপনি সাথে সাথে এখান থেকে দেখে আনসারটা ডান বাম করে করতে পারতেছেন। একটা প্যাসেজের শুরু থেকে নিচ পর্যন্ত এক চোখে একবারে আপনি চোখ বুলায় নিতে পারতেছেন। আর কম্পিউটার বেসড পিডিএফে হলেও সেখানেও কিন্তু আপনি টাইপ মানে মার্ক করে রাখতে পারতেছেন, হাইলাইট করতে পারতেছেন, এবং সেখানে নোট করারও কুব্যবস্থা আছে, সরি সুব্যবস্থা আছে। এই মানে পিডিএফেও নোট করা যায়। তার মানে আপনার এখানে এই যে আপনার অভ্যস্ত না হওয়ার কারণে আপনি এখানে ভয় পাচ্ছেন। দেখেন মোবাইলে আগে বাটন মোবাইল ছিল, বাটন মোবাইলকে যদি আপনি পেপার বেস ধরেন, তো স্ক্রিন এসে কি সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? অবশ্যই সুবিধা হয়েছে। অবশ্যই সুবিধা হয়েছে। সারা দুনিয়ায় আস্তে 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 সবকিছু টেকনোলজি বেসড কেন হচ্ছে? সুবিধার কারণে। মানুষজন AI ইউজ করতেছে, এটা কি সুবিধার কারণে না অসুবিধার কারণে? সুবিধার কারণে। সুবিধার কারণে 100%। একজন যদি কেউ কম্পিউটার বেসে একটু প্র্যাকটিস করে এবং হচ্ছে 2-1 বার পরীক্ষা দেয়, তারে আর পিটায়ও পেপার বেসডে আর আনা যেত না। কারণ কম্পিউটার বেসড আমার কাছে পার্সোনালি, আমার কাছে মনে হয় 10 গুণ বেশি সুবিধা। তারপরেও কারো যদি কোনো প্রবলেম হয় আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারে। এছাড়াও আমাদের কম্পিউটার বেসডের উপর বিভিন্ন অলরেডি বিভিন্ন লাইভ সেশন হয়েছে। আমি আমাদের কমেন্ট বক্সে লাইভ সেশনটা দিয়ে দিব, আপনারা দেখে নিন। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাদের সাথে যোগাযোগ করিয়েন। দেখা হবে বিজয়ে, তার আগে দেখা হবে নেক্সট কোনো ক্লাসে অথবা আমাদের অফিসে।